মুসলমানকে জালেমরা এত ভয় পায় না যত ভয় পায় জামাত আর শিবিরকে। যাদেরকে ভয় পাতেন এদেরকে আল্লাহ বসাবে, দায়িত্ব নিয়েছে আমির হামজা। কে বলেন বলেন? এই জন্য আমরা এমন কোন কাজে আঞ্জাম না দেই যে আমি চলে গেলাম কিন্তু আমরা ছাত্র সংগঠন বসে নেই, ওরা চাঁদাবাজি চালাচ্ছে, ওরা মানুষ খুন করা চালিয়ে যাচ্ছে, ওরা এমন এমন মিথ্যা কথা বলে যে এই কথাগুলোর কোনো ভিত্তি নেই। কয়েকদিন আগে এক ছাত্র নেতা, তাও কেন্দ্রীয়, উনি বক্তব্য দিতে গিয়ে বলে ফেললেন ইসলামী ছাত্র শিবির 71 সালে রগ কেটেছে। আর 71 সালে ওরা তো জন্মই হয়নি, ও তো 77 সালে জন্ম। তা আমার জন্ম 77 সালে, আমি 71 সালে রগ কাটলাম কি করে? এই কথাটা পুরা অসত্য, মিথ্যা। একজনের উপরে আন্দাজে মিথ্যা কিছু চাপিয়ে দিতে গেলে ভুল ভাল বের হয়ে যায়। এটা তামাম দুনিয়া এখন বলছে যে ওই ছেলেটা মিথ্যাবাদী, ওর আন্ডারে যত ছেলে আছে ওইটাই শিখবে। এই কথা বললেন না কেন? আপনি এত বড় মিথ্যা কথা, এত মিথ্যা তথ্য আপনি ছড়াতে পারেন? আপনি দায়িত্বশীল জায়গায় বসে দায়িত্বপূর্ণ কথা বলবেন, নয়তো আপনি এখনই যদি মরে যান আপনার একটা মিথ্যা কথার কারণে কত মানুষ আপনার কথা শুনেছে, ওরা তো অনেকেই মনে করবে না, হতেও পারে। যারা জানে না যে শিবির 1977 সালে প্রতিষ্ঠিত, তারা তো মনে করবে না ওই 71 সালে মনে হয় রগ কেটেছে মায়ের পেটের ভেতরে থাকতে। ও মায়ের পেটে তো আসে না, না মায়ের পেটে তো এসেছে। 77 সালে তাদের জন্ম। 71 সালে যিনি কেন্দ্রীয় সভাপতি ছিলেন ওই সময় প্রতিষ্ঠাতা শহীদ মীর কাশেম আলী রহমতুল্লাহ আলাইহি, উনি নাই? সম্মানিত ভাইরা, আমরা এমন কোন কাজ না করি যে আমি চলে গেলাম কিন্তু আমার গোনা বসে নেই, ও চলতে আছে। আমি কবরে আসি ঠিক, কিন্তু আমার এই বোঝাগুলো বাড়তেছে। আগে ছিল হয়তো 10 মন, এখন হয়ে যাচ্ছে 10,000 মন। কিয়ামত আসতে আসতে হয়ে যাবে 10 লক্ষ মন। তখন ফেরেশতারা বলবে আলাসামায়াজিরুন, কত নিকৃষ্ট বোঝা এই লোকটা বহন করে নিয়ে যাচ্ছে। আজ হয়তো মানুষ আপনাকে দেখলে চেয়ার ছেড়ে দেয়, সম্মান করে সালাম দেয়। ফেরেশতারা যখন এই কথা আপনাকে দেখিয়ে বলবে দেখেন কত নিকৃষ্ট বোঝা বহন করে নিয়ে যাচ্ছে, কেমন লাগবে বলেন তো ওই জায়গায়? আল্লাহ আমাদের বাঁচান, জোরে বলেন আমিন। এজন্য নেকির মূল্য আমরা এখন টের পাচ্ছি না, চোখ বন্ধ হলে আমরা টের পাবো। আল্লাহ আমাদেরকে এখনই এই কামাই করার জায়গায় নেকি কামাই করার তৌফিক দিন, বলেন আমিন। আপনি দেখেন টাকলা মোরাদ থেকে কামরুল টাক থেকে শুরু করে যতগুলো টাক, এই টাকদেরকে আল্লাহ দেখাবে, আর সবগুলো মন্ত্রী ছিল। হয়তো আল্লাহ সরাসরি এখানে কামরুল টাকের নাম দেয়নি, মোরাদ টাকলার নাম দেয়নি, তো হামানের নাম দিয়েছে। ও হামান যা যা করতো এই টাকগুলো তাই তাই করিস।